এই শীতের সকাল সকাল স্নান করাটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ, বাট হ্যাঁ, স্নানটা একবার হয়ে গেলে কিন্তু অতটাও আর ঠান্ডা লাগে না। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে পূর্ণিমা, আর পূর্ণিমার দিনে আমি ডিসাইড করেছি যে মা লক্ষ্মীর শাড়িটা চেঞ্জ করে দেবো, মা লক্ষ্মীকে স্নান করাবো। দেখো, বলতে নেই দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। লাস্ট পূর্ণিমাতেই মনে আছে মা লক্ষ্মী রাধাকৃষ্ণকে আমি প্রতিষ্ঠা করেছিলাম, আর এই দেখো 1 মাস হয়ে গেল। তো আজকেই হলুদ শাড়িটা মা লক্ষ্মীকে পরাচ্ছি। আর আমার ছেলে সব সময় আমি যখন পুজো করব আমার পাশে বসে থাকবে, পুজো দেখবে, আর এখন তো টুকটাক আমাকে একটু হেল্পও করে দেয়। মা লক্ষ্মীকে দেখো এই শাড়িটা পরিয়ে কি সুন্দর লাগছে দেখতে। তো কি করছে গো? এখন শীতকালে কি বলতো, খুব তাড়াতাড়ি আর ঘুম থেকে ওঠা হয়ই না, বাট আজকে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, কারণ আজকে পূর্ণিমার পুজো ছিল। মা লক্ষ্মীকে শাড়িটা পরে কি ভালো লাগছে। নেক্সট পূর্ণিমায় আবার শাড়ি চেঞ্জ হবে, তো সামনেই তো সরস্বতী পুজো, সেই কথা ভেবেই আমি হলুদ রঙের শাড়িটাই পরিয়েছি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করার আছে। তো চলো, তার আগে ব্রেকফাস্ট সারি, খিদে পেয়ে গেছে। দেখ, মোটামুটি টাইমের মধ্যে পুজোটা কমপ্লিট করতে পেরেছি। ব্রেকফাস্টে আজকে একদম ইজি অপশন, ম্যাগি একটু বানিয়ে নিলাম। কালকে ব্রেড খাওয়া হয়েছে, আজকে আর ব্রেড খেতে ইচ্ছা করছে না। তো ভালো আছো? ভালো আছে তো। ম্যাগি বানাতে হয়তো পাপাই ম্যাগিটা বানাতে। আচ্ছা, মামা খাবে না ম্যাগি, শুধু পাপা খাবে? শুধু পাপা খাবে তো, মামা খাবে। মাম্মাও খাবে? আচ্ছা। পাপা খাবে তো, মামা খাবে, পাপা খাবে। আমি দেখো কিচেন কাউন্টার টপের ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি, তো এখন এইরকম লাগছে। তোমরা তো জানোই যে আমি ডেকোরেশনটা একটু চেঞ্জ করে থাকি, একরকম ভালোও লাগে না। আর এই জায়গাটা পার্টিকুলারলি আমি এভাবে ডেকোরেশন করেছি কারণ এখানে যেহেতু গ্যাসের পাইপটা গেছে না, কোনো কোনো ভিডিও করলে না গ্যাসের পাইপটা দেখতে ভীষণ বাজে লাগবে। তো এখন এইরকম লাগছে দেখতে। তো যে এগুলো কি? মেও মেও? আচ্ছা, মেও গুড মর্নিং। গুড মর্নিং বলছে মেওকে? মেও যেও না, কাছে যেও না, কাছে যেও না, দূর থেকে দেখো। তুমি কি ম্যাওর সাথে সিসাও খেলবে নাকি? হ্যাঁ, আচ্ছা, ওইদিকে ম্যাওকে বসিয়ে দাও। আমার ব্যাকগ্রাউন্ডটা কিরকম একটু খালি খালি লাগছে না? ক্রিসমাস ট্রিটা এতদিন এখানে ছিল, কি ভালো লাগছিল দেখতে। তো ক্রিসমাস ট্রিটা আমরা আবার জায়গা মতন রেখে দিয়েছি, নেক্সট ইয়ারে আবার ঝেড়ে ঝুড়ে বার করা হবে। তো নিউ ইয়ার হয়ে গেল, আর ক্রিসমাস ট্রি রেখে কি হবে। তো যাই হোক, আমি তোজোর জন্য দেখো একটা ছোট্ট সাইজের সিপার বটল অর্ডার করেছিলাম, জাস্ট ডেলিভার হলো। কি বলো তো, ওর এই বটল ক্যারি করার জন্য না আমাকে বড় ব্যাগ নিতে হয়, মানে সামনাসামনি হয়তো কোথাও যাচ্ছি, ওইগুলো একটু বড় সাইজের, এটা 150 ml। তার জন্য সাইজটা একদমই ছোট, যদি হ্যান্ডেলটা না নাও তাহলে তো আরোই ছোট হয়ে যাবে, যে কোনো ব্যাগে ক্যারি করা যাবে। তো এটা একটা দরকার ছিল, তাই ভাবলাম যেটা নিয়ে নিই। এটা লাভ ল্যাপের। ওয়েবসাইটে খুব ভালো সেল চলছিল, হঠাৎ করেই সেলটা দিয়েছে দেখলাম। মনে হয় ওদের জেনারেলি সেল শুরু হয় জানুয়ারিতে, বাট এবার ডিসেম্বরে 26 বা 27 তারিখ থেকে সেল স্টার্ট হয়ে গেছিলো। তো তোর জন্য দেখো এই কোয়াড সেটটা নিলাম। এটা ফুল স্লিভ কোয়াড সেট, বেশ ভালো কোয়ালিটি। ওয়েবসাইটের কোয়ালিটি তো এমনিতেই ভালো হয়, আর পড়লো মাত্র 299 টাকা। মনে হলো খুব ভালো ডিল, 299 টাকা এই কোয়াড সেটটা। আমার জন্য কিছু ভালো ডিলে পেলেন? না গো, কিচ্ছু নেই, মেয়েদের জিনিস পাওয়া যায় না ওয়েবসাইটে এখন, যা দেখছি আমি। সবই এখন ছেলের জন্য আসে, বুঝলে? না না, তোমার জন্য আসে, দেখো এরকম বলো না। না, এটা ছেলের জন্য খুব সুন্দর হয়েছে, পছন্দ করে নিজেই অর্ডার করেছে। আমি অর্ডার করেছি, হ্যাঁ, অর্ডার করে সৌমিকে বললাম দেখো এটা অর্ডার করেছি, ভালো লাগছে না? দেখে বলছে হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে। এই যে সৌমিকে তোমরা দেখলে ছোট বোতল কিনছে, ওকে এমনি এমনি কিনেছে একদমই না, এর পেছনে একটা বিশেষ রিজন আছে। তো আমরা তো 25 থেকে এই 2 তারিখের মধ্যে গা ভাসিয়ে কোথাও ঘুরতে যাইনি, ভিড়ে গা ভাসাইনি, বাট আমরা প্ল্যানই করেছিলাম যে হ্যাঁ এই 2 তারিখ কেটে যাওয়ার পর আমরা কোথাও একটা যাবো। তো নেক্সট উইক আমরা যাচ্ছি গোয়া। ফাইনালি গোয়া যাচ্ছি, আমাদের থেকে এক্সাইটেড আরেকজন বেশি। পুনে থেকে ড্রাইভ করেই যাবো গোয়া।
এই 10 আওয়ার্স মতো লাগে এখান থেকে। আমি দেখছিলাম, আমরা ডিসাইড করেছি সকাল সকাল বেরোবো যাতে বিকেলবেলার মধ্যে গিয়ে পৌঁছে যেতে পারি অন্ধকার হওয়ার আগে। বাট ভেরি এক্সাইটেড, ইটস গোয়িং টু বি মাই লংগেস্ট ড্রাইভ। এর আগে এতটা ড্রাইভ কখনো করিনি একসাথে। হ্যাঁ, নাসিক গেছি, সাতারা গেছি, বম্বে তো গেছি, বাট গোয়া উড বি দ্য লংগেস্ট ওয়ান টু ড্রাইভ। খুব এক্সাইটেড গোয়া নিয়ে। অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম, আগে একবার প্ল্যান করে ক্যান্সেলও করেছিলাম, বাট হ্যাঁ ফাইনালি উই আর গোয়িং টু গোয়া। তোজোর ফার্স্ট গোয়া ট্রিপ হতে চলেছে এটা। তোজো, তুমি গোয়া গিয়ে কি করবে? বিটটা নিয়ে করবো, বিচ টয় নিয়ে খেলবে? বাহ, সব নিয়ে করবো, ক্র্যাব নিয়ে খেলবে। বাবা, তোমার পোষা ক্র্যাব আছে বুঝি গোয়াতে একটা রাখা? কই তুই কি গোয়া যাচ্ছিস? তুই বড় হয়ে গেলি তো, তুই গোয়া যাচ্ছিস? মামা গোয়া দেয় গোয়া গিয়ে পার্টি করবি? পার্টি পাটি পাটি পাটি। আমি শুধু ভাবছি তোজোর এক্সাইটমেন্টটা কি হতে চলেছে সমুদ্রে। যা ভালো পাশে জল নিয়ে ঘাটতে, আমরা মানে ফুকুওকা ফুকুওকা গেছিলাম। গিয়ে ওকে তোলা যায়নি। দোল দোল করতে করতে আরাম করে গেছে দোল দোলনাতে মেটা দোলনাতে গেটা তো বিটে গেটা তো আমি গিয়ে কেউ বুঝতে পারছে না কিছু। তোজো, তুমি কি ভাষায় কথা বলছো এগুলো? না না আমি গিয়ে বিটে করবে হ্যামলিতে গিয়ে বিচটা, হ্যামলিতে না, আমরা গোয়ার একদম প্রপার সত্যিকারের বিচে গিয়ে বিচটা নিয়ে খেলবো। হ্যামলিতে যেতে হবে না। খেয়েছে হ্যামলিস। বিটে কিনে যাও কিনে দেওয়া হবে, কিনে দেওয়া হবে, ঠিক। সময় হলে ঠিক কিনে দেওয়া ওই হবে। কারণে তো তোমার ঠাম্মি পাঠিয়েছে তোমাকে সানগ্লাস। গোয়া যাবে তুমি, সানগ্লাস পরবে। গোয়া যাবে সানগ্লাস পরবে। আজকে একদম বই পড়ে রান্না করব। ফুলকপি খেয়ে খেয়ে নিশ্চয়ই তোমরাও খুব বোর হয়ে গেছো। আমাদের তো এই ফুলকপির তরকারি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না ফুলকপি খেতে, বাট শীতের সময় আর কি করব বলো। তো আমি জানো তো এই ঠাকুরবাড়ির রান্না, পূর্ণিমা ঠাকুরের এই বইটা দেখে না একটা খুব ভালো ফুলকপির রেসিপি দেখে রেখেছিলাম, তো ভাবছি আজকে ওটাই বানাবো। ঠাকুরবাড়ির রান্নার থেকে আমি যেটা আজকে বানাচ্ছি সেটা হচ্ছে ফুলকপির পাতুরি। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমার না ফুলকপির পাতুরির এই রেসিপিটা বলো বা নামটা বলো বেশ ইন্টারেস্টিং লেগেছে, ও ফুলি খেতেও খুব ভালো হবে। ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকম রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর সত্যি বলছি, এই যে ঠাকুরবাড়ির রান্নার বইটা দেখে আমি যে মাঝে মাঝে রান্নাগুলো ট্রাই করি, এত সহজ সরলভাবে রান্নাগুলো থাকে যে করতেও তোমার ইচ্ছা করবে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা হচ্ছে ফুলকপির পাতুরি, কিন্তু পাতুরিতে আমরা যেরকম আর কি ওই কলা পাতায় মুড়ে করি সেটা কিন্তু এখানে ইউজ হবে না। একদম সিম্পল, তোমাদেরকে আমি দেখালে বুঝতে পারবে যে কতটা সহজ। ফুলকপিটা কিন্তু একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি, মানে ফুলগুলো যাতে গোটা থাকে। আর সামনের পাতে তো একটু কিছু করতেই হবে, তাই ফুলকপিও কেটেছি। আর সাথে দেখো শিম ছিল, তো শিম আলু ভাতে দেবো, তো সেই কারণে একবারে সব কাটাকাটি জোগাড়টা করে নিলে তারপরে রান্নাটা করলে সুবিধা হয়। তোমরা সবাই হয়তো এটা করেই থাকো। ফুলকপিটা কিন্তু সবসময় একটু গরম জলে ভালো করে ধুয়ে নেবে, কারণ ফুলকপির ভেতরে এমন ছোট ছোট পোকা থাকে যেগুলো কিন্তু এমনি চোখে দেখতেই পাওয়া যায় না। তাই এটা তো সবসময় আমি করি, আশা করব তোমরাও এরকমভাবেই করে থাকো, তাও একটু বলে দিলাম। আর দেখো আমি সাদা সর্ষে আর কালো সর্ষে প্রথমে না আমি ড্রাইভাবে গ্রাইন্ড করে নিই, আর তারপরে লঙ্কা আর জল দিয়ে ভালো করে পেস্টটা করি, তাহলে না একদম মিহিভাবে বাটাটা হয়। আর জলটাকে ঝরিয়ে রাখলাম ফুলকপির থেকে। এবার তোমাদেরকে আমি রান্নার পদ্ধতিটা বলছি। তো প্যানের মধ্যে না আমি সর্ষের তেল অ্যাড করেছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। আর ফুলকপিটাকে কিন্তু দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। ফুলকপি ভাজলে এই এক সমস্যা, এত ছিটোয় তেলগুলো যে একবারে ঢাল তরোয়াল নিয়ে নামতে হয় মাঠে। যাই হোক, ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সর্ষের মধ্যে জল দিয়ে সর্ষেটা এখানে অ্যাড করে দিলাম। চেষ্টা করবে সর্ষের যাতে খোসাগুলো না যায়, ওপর থেকে জলটা ইউজ করবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু মিষ্টি। লঙ্কা গুঁড়ো কিন্তু দেবো না, যেহেতু আমি সর্ষে বাটার সময় বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে রাখবে যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু একদম ড্রাই হবে। তো লিডটাকে সরিয়ে দেখলাম ফুলকপিটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি। তো ফুলকপির পাতুরি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো।
বিশেষ করে এই রান্নাটার নামটা দেখে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল, আর বানানোটাও যেহেতু ভীষণ সহজ, আমি বললাম যে ট্রাই করে দেখি, ফুলকপি বাড়িতে আছেই। খেতে এত ভালো হয়েছে, প্লিজ তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। মানে ফুলকপির সাথে সর্ষে বাটার এই কম্বিনেশনটাই দারুণ দারুণ হয়েছে খেতে। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত, মানে ফিজিক্যালি ব্যস্ত নয়, বাট ফোনে ফোনে ব্যস্ত। অ্যাকচুয়ালি আজকে শনিবার, রংধনুতে পিকনিক আছে। এবছর নয় নয় করে বেশ কিছু পিকনিক, বিয়ে বাড়ি হলো, সব কিছু ঠিকঠাকই চলছে। তো যাই হোক, আজকে আমার এক কলিগ আসবে, বলেছিলাম ডিনারে আসার জন্যে, উইকেন্ড আছে একটু আড্ডা মারা যাবে, বাট রাজি হলো না, বলে যে ঠিক আছে গল্প করে চলে আসবো, যেহেতু তোজো আছে, বাচ্চা আছে, সবাই তো জানে, তাই জন্য মানে ঠিক আছে চলো স্ন্যাক্সই কর, এসে গল্প করা যাবে। ফুলকপির পাতুরি বলো আর ফুলকপির সর্ষে বাটা দিয়ে ঝাল যাই বলো না কেন, খেতে কিন্তু দুর্ধর্ষ আমি হয়েছে। একটুও বাড়িয়ে বলছি না, এত ভালো লাগলো না শুকনো ভাতে মেখে খেতে। প্লিজ তোমরা একবার ট্রাই করো এইভাবে। মানে ফুলকপির একটা স্মেল তো আছে, তার সাথে সর্ষে বাটা দারুণ জমেছে ব্যাপারটা, কোনদিন খাইনি এর আগে আমরা। তোজোকে ঘুম পাড়িয়ে দিলাম। কি হয় বলো তো, এরকম অন্ধকার করে ঘর করে এরকম চাপা দিয়ে শুলে না, আর তখন যেন ঝেড়ে ঝেড়ে উঠতে ইচ্ছা করে না। বাট আজকে সৌরভের এক বন্ধুর আসার কথা আছে, তো সেই কারণে ভেবেছি টুকটাক কিছু একটু বানিয়ে দেবো। আগের দিনকে জানো তো আমাদের বাড়িতে আরও একজন গেস্ট এসেছিলো, তো তখন সৌরভের শরীরটা খুব একটা ভালো ছিল না বলে বাইরে থেকে আমি একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে ওখান থেকে আনালাম হচ্ছে চিকেন কবিরাজি আর ফিশ ফিঙ্গার। খুব বাজে ছিল, মানে পরে যখন আমরা খাচ্ছি জিনিসটা এত বাজে লেগেছে, তো সেদিনকে ডিসাইড করেছি যে কেউ আসলে যতটা হোক নিজেই বানিয়ে দেবো। তো ডিনার করে যাওয়ার কথা সৌরভ বলেছিল, বাট ডিনার করে যাবে না, তো স্ন্যাক্সে কিছু বানাবো। তো সেই কারণে আমি মানে ভেবেই রেখেছি কি বানাবো, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন একটুখানি জোগাড় করে রাখলে সুবিধা হবে। আজকে কি বানাবো বলে ডিসাইড করেছি বলো তো, চিকেন প্যাটিস বা চিকেন ইন্টারনেটও বলতে পারো, ওরকমই শেপ দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি সবকিছু জোগাড় করে নিয়েছি, ওই পুরটা বানাবো। আর এটা হচ্ছে পাফ শিট, এটা না ইজিলি ব্লিঙ্কিটে তোমরা পেয়ে যাবে। তো এটা দিয়ে বানাবো। এই ডোটা আর নিজে প্রিপেয়ার করছি না, জাস্ট পুরটা বানিয়ে নেবো, তারপরে চিকেন ইন্টারনেট বানাবো, যেটা কিনা চা দিয়ে মানে ইভিনিং স্ন্যাক্সের জন্য আইডিয়াল। তো বাঙালি বাড়িতে আসছে যখন চিকেন প্যাটিসই খাবে, ভেজ প্যাটিস আর কেন খাবে? ভেজ প্যাটিসও বানাতে পারো, এই পুরটা তো নিজের মতন পছন্দ। না না, বাঙালিরা চিকেন প্যাটিসই খেতে বেশি পছন্দ করে। আজকে জানো তো আমি প্রথমবার বানাচ্ছি এই চিকেন পাফ বা চিকেন ইন্টারনেট। বাড়িতে তো খুব একটা এগুলো বানানো হয় না, দোকান থেকেই কিনে আনা হয়। আর কলকাতায় তো মানে মিও আমরে বঞ্জিনিসে এগুলো পাওয়া যায়, ইজিলি অ্যাভেলেবেল। এবার দেখি বাড়িতে ট্রাই করে কীরকম হয়, তোমাদেরকে অবশ্যই ফিডব্যাকটা দেবো। তবে জানি না তোমরা আমার সাথে এগ্রি করবে কি না, আমি তো এবারে গিয়েও চিকেন ইন্টারনেট মিও আমরের থেকে খেয়েছিলাম, খুব বাজে, মানে ভীষণই বাজে লেগেছে আমার। চিকেন তো খুঁজেই পাওয়া যায় না, শুধু এই পেঁয়াজের পুরটা। তো আজকে আমি বেশি করে চিকেন টিকেন দিয়ে বানাচ্ছি। বাড়ির পাফ তো প্রুফ করতে হবে না, যেখানে চিকেনে কোনো রকম কার্পণ্য হয় না। Gonna stay in this moment. Gonna lay here on the grass. চিকেন ইন্টারনেটের স্টাফিংটা তো রেডি হয়ে গেছে। আমি এবার চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব, কিন্তু তার আগে তোজোর জন্য একটু তুলে রাখছি। ও যদি আজকে চিকেন ইন্টারনেট খাবে, অল্প করে ওকে একটু বানিয়ে দেবো। এই 2 বছরটা হয়ে যাওয়ার পরে না আমি তোজোকে সব কিছু দিচ্ছি, মানে কোনো কিছুতে বারণ করছি না। বাট ওর যে মেন খাবার, যেমন ধরো খিচুড়ি, তারপরে ঝোল ভাত, এইগুলো খেয়ে ও বাদবাকি যা আছে সব অল্প অল্প করে খাক। কিন্তু ধরো শুধু এই জিনিসটা দিয়ে ওর পেটটা ভরাবো সেটা কিন্তু করছি না। সেটা হতে দিতে আরও 1-1.5 বছর 2 বছর তো বটেই, কারণ আমার ওটা ঠিক মন চাইছে না। এইগুলো খাক, টেস্ট করুক, ঠিক আছে, কিন্তু ওর যেই খাবারগুলো যেমন ধরো ভেজিটেবলস, ফ্রুটস, খিচুড়ি, তারপরে ঝোল বানিয়ে দিই, এখন তো চিকেন স্টু খাচ্ছে, দুধ রুটি খাচ্ছে রাত্রেবেলা, এইগুলো যেন ভরপেট খায়, আর তার মাঝে এই অল্প অল্প খাওয়া। সৌরভ তো তোমাদেরকে বলেই দিয়েছে অলরেডি যে আজকে আমাদের রংধনুতে পিকনিক আছে, যদিও আজকে এই পিকনিকটা প্রথম নয়, বাট এই পিকনিক পার্টি কিন্তু চেনা জানা পিকনিক পার্টি, তাই জন্য সকাল থেকে ফোনে ফোনে বেশ খানিকটা সময় যাচ্ছে। হ্যাঁ, আমার বাপের বাড়ির তরফে প্রায় 22 জন মিলে গেছে, মা বাবাও গেছে। তো যাই হোক, 9 করে 3 বছর হলো বলো। হ্যাঁ, 3-3.5 বছর হলো, কারণ যে বছর প্রথম শুরু করেছিলাম সে বছর প্রায় ফেব্রুয়ারি হয়ে গেছিল আমার ফার্স্ট। আর সেইবারে আমার মনে আছে একদম ঠান্ডাও পড়ে, একদম ফেব্রুয়ারির সময় গরম পড়ে গেছে।
তো এবছর তো ভালো ঠান্ডা পড়েছে, ঠান্ডাও এবছর পড়েছে। অনেকগুলোই পিকনিক হলো। পিকনিকের আগে বিয়ে বাড়িও হ্যাঁ। ভাড়া ছিল। তো রংধনু যখন আমরা প্রথম হাতে পাই বা আমরা যখন ভাবি যে এই জায়গাটা নিয়ে কিছু করা যাক, তখন সত্যি কথা এতটা কিছু হবে ভাবতে পারিনি, ওই আশা নিয়ে করেছিলাম। আর সত্যি বলতে কি বলতো, মানে জায়গাটা পড়েছিল, তো সেই জায়গাটাকে এই জায়গায় এনে আবার এতটা দূরে থেকে বসে, হ্যাঁ, এটা মেইন, এটা চ্যালেঞ্জ। মানে 2000 কিলোমিটার দূরে থেকে ওই জায়গাটাকে মেনটেন করা, ভিডিও কল করে কথা বলছিল যে হ্যাঁ দারুণ জায়গাটা, খুব এনজয় করছি, খুব আমাদের ভালো ভালো লাগছিল লাগছিল সত্যি শুনে। কথা। মানে কোথাও গিয়ে একটু প্রাউড ফিল তো হয় যে এই জায়গাটা বাবার ছিল, বাবা যতদিন পেরেছে আগলে রেখেছে, সুন্দর করে মানে মেনটেন দেখো করার উনি চেষ্টা করেছেন করেছে। বলে তবে কিনা আমরা মানে এই জায়গাটা একটা ধাপ করতে ছিল বলে পারছি। আর একটা ধাপ আমরা ওঠা গেছে। উঠতে পেরেছি, অবশ্যই করে। বাট হ্যাঁ, এই জিনিসটা যে আমরা করতে পেরেছি, এটা দুজনকে কলারই আমরা তুলে দিয়ে রাখবো। হ্যাঁ, সত্যি কথা। প্রত্যেকটা হ্যাঁ। পিকনিক হচ্ছে, হ্যাঁ সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে, সবার থেকে ফিডব্যাক ভালো পাচ্ছি, এটা খাওয়া খুব দাওয়া ভালো নাকি খুব লাগছে। ভালো হয়েছে, হ্যাঁ। আমরা যদি চাকতে পারিনি, সবকটা পিকনিকেই শুনেছি মাটন চিকেন। তোমাদের বলছিলাম না, মনটা পুরো পিকনিক করছে আমাদের। এই সব মেনু শুনছি, সবাই ফোন করে বলছে এটা থাকবে, সকালে কচুরি থাকবে, বিকেলে মাটন থাকবে, এই সমস্ত শুনছি। আর আবার চিকেন পকোড়া থাকবে, কেউ কেউ বলছে ডিমের ডেভিল, ফিশ ফিঙ্গার, মানে অনেক রকমেরই মেনু সেট হয়েছে। না, আমরা যখন প্রথম এটা করি তখন আমরা ভেবেছিলাম যে পিকনিকটাই শুধু করব, বাট তারপরে দেখি যে আমরা পিকনিকটা gradually একজন সিজনাল, হ্যাঁ, তারপরে ওই জন্য বিয়ে বাড়ি পারপাসেও ভাড়া দেওয়া হয়। বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি হিসেবে ওটাই আর কি বলতে পারো মেন। বাট এই সিজনে এই পিকনিকটাও এখন বেশ ভালোই হ্যাঁ, হচ্ছে। পিকনিকটা তো বেশ ভালো ইন্টারেস্ট পাই আমরা, আমাদের সাথে মেনু টেনু ডিসকাস হয়। তো এমনি অনুষ্ঠান বাড়িতে কি জায়গাটা ভাড়া, হ্যাঁ। এগুলো কি নিজেদের মধ্যে সমস্ত আলোচনা হয়, বেশ ভালো লাগে। ভালো লাগে। তো মায়েরা গেছে, মায়েরা ভিডিও পাঠিয়েছে, খুব ভালো এনজয় করছে। হ্যাঁ, বেশ আমরা ব্যাডমিন্টন কোর্ট টোর্ট সমস্ত কিছু বানিয়েও দিয়েছি। হ্যাঁ, ভালো লাগবে যে ভালো যাবে না লাগছে। কেন। যারা তোমরা এসএস ফ্যামিলির অনেক পুরনো মেম্বার, তাদের হয়তো মনে হতেই পারে যে সৌমি, সৌরভ, তোমরা যে রংধনু করেছিলে সেটার কি আপডেট। তো আমাদের ছোট্ট একটা বিজনেস আপডেটও দিয়ে দিলাম। যদিও এটা সেরকম বিজনেস মোটিভেশন নিয়ে প্রথমে তো শুরু করা হয়নি, তারপরে আর কি আমরা ভাবি যে না, এই জায়গাটা যখন পড়ে আছে এটা দিয়ে কিছু তো করা যেতে পারে, সবাই আসবে, আনন্দ করবে, ভালো লাগবে, সেটা তো আমাদেরও ভালো লাগার জায়গা, তাই না? তো যাই হোক, সেই করতে করতে ছোটোখাটো একটা বিজনেস হয়েও গেছে। তো এই ব্যাপার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। I am finally home at last, and I don't mind being gone on adventures for a while. No, no. এটা বলে মেলা বটেতে হাই তুই তোরা খেলবি যদি হাই নতুন এই কালারে তোদের নিয়ে কত নয় আমার বেলায় আই আই ভিতরে খেলবে যদি আই নতুন এক কালারে। 'Cause the best thing about it is I know I'm coming back. তো এখানে দেখো আমি চিকেন প্যাটিসগুলো অলরেডি রেডি করে নিয়েছি, এবার জাস্ট বেক করব। তো আরও একটা ব্যাচ বানাচ্ছি, তবে আমি ভাবলাম যে 3টে বেক করে দেখি কীরকম কি হয় না হয়। তো আমি ওই ইন্টারনেটটা পারিনি, আমি নর্মাল চিকেন প্যাটিসই বানিয়েছি। তো এই যে এই জিনিসগুলো কেটে কেটে দেওয়াটা না একটু সময় লাগছে, আর ওপরে আমি এগ ব্রাশ করে দিয়েছি, এবার বেক করলেই হয়ে যাবে। দেখতে কিন্তু খাসা হয়েছে, খেতেও ভালোই হবে আশা করা যায়, তাই না? দেখা যাক। আমি জানো তো একদম পারফেক্ট টাইমেই কিন্তু প্যাটিসটা বানিয়েছি। মানে আমি প্যাটিসটা জাস্ট ওভেনে দিয়েছি, আর তারপরে সৌরভের বন্ধু এসে গেছে। তো যাই হোক, গরম গরম সার্ভ করব। আমি আর সেভাবে ভিডিও করতে পারিনি, আর চা কিন্তু আমাকে বানাতে হয়নি, কারণ উনি চা খান না, কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম। তো বাড়িতে বানানো এই প্যাটিসগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। ঠান্ডার সময়টা এখন প্রত্যেক দিন একটু ভেপার নেওয়ার চেষ্টা করছি। আমার যেহেতু মাথা ব্যথার একটা ধাত আছেই ঠান্ডায়, তো ভেপারটা নিলে একটু ভালো থাকি। আর তোজোকেও ভেপারটা দিচ্ছি, ও বেশ সুন্দরভাবে ভেপার নিয়ে নেয়। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এবার এখানে এন্ড করবো, কারণ কালকে একটু সকাল সকাল আমাদের বেরোতে হবে, একটা অন্য প্ল্যান আছে নেক্সট ব্লগে, সেটা তোমরা দেখো। হোপফুলি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো, ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।